আসামের মাননীয় মুখ্যমন্ত্রী 3 তারিখে বরাকের দুইটা কেন্দ্রে অর্থাৎ শিলচর এবং করিমগঞ্জ দুইটাই প্রার্থীর সাথে মনোনয়নপত্র জমা দিতে উনি সঙ্গে থাকবেন। তো সেটা একটা বিরাট বড় একটা ব্যাপার যে মুখ্যমন্ত্রী এই ব্যাপার নিয়ে উনি বিরাট কনসার্ন, অর্থাৎ এই দুটো সিট নিয়ে, বরাকের দুটো সিট নিয়ে মুখ্যমন্ত্রী মহোদয় আমি দেখতে পাচ্ছি ইদানিংকালে যে ওনার যে তৎপরতা, পজিটিভ যে চিন্তা থাকা, সেটা নিশ্চয়ই এটা ইতিবাচক একটা সাড়া দেবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে যে আজকের দিনে 3 তারিখে যখন জমা দেওয়া হবে সেই মনোনয়নপত্র, সব কর্মীরা অর্থাৎ বিজেপি কর্মীরা এবং সর্বস্তরের জনসাধারণ যাতে সেখানে উপস্থিত থাকেন এবং বিশেষ করে মুখ্যমন্ত্রী যে সংকল্প নিয়ে যে কাজ করছেন, ইনক্লুসিভনেস অর্থাৎ সবাইকে নিয়ে চলার যে ওনার যে একটা মানসিকতা, এবং বক্তব্যে সেই কথাগুলি বলছেন। 1 নম্বর হচ্ছে ডেভেলপমেন্ট, অন্যদিকে হচ্ছে সবার উন্নয়নের সাথে সবকা বিকাশ সবকা সাথ, সবার উন্নয়নের জন্য সবাইকে নিয়ে চলার যে একটা মানসিকতা, সেই চিন্তাধারা নিয়ে মুখ্যমন্ত্রী যেভাবে এগিয়ে যাচ্ছেন, আমি মনে করি যে আসাম বিগত দেখা যায় 2 বছরে ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেভাবে ত্বরান্বিত করেছে, একদম প্রত্যেকটা ক্ষেত্রে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আসামকে একদম শীর্ষস্থানে নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর যে তৎপরতা, আমি মনে করি এই এমপি ইলেকশনে ডেভেলপমেন্টের স্বার্থে প্রত্যেকজন আসামবাসী, প্রত্যেকজন বরাকবাসী, প্রত্যেকজন নাগরিক মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা উচিত। এবং সামনের দিনে মনে করি 3 তারিখ অভূতপূর্ণ মিছিলের মাধ্যমে মুখ্যমন্ত্রী মনোনয়নপত্র জমা দেবেন প্রার্থীকে সঙ্গে নিয়ে। তো সেইভাবে সবার উপস্থিতি কামনা করছে। যেহেতু সেন্ট্রালে বিজেপি গভর্নমেন্ট এবং সামনের দিন কে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে সেটা সবাই জানা, যে নরেন্দ্র মোদী মহাশয়ের নেতৃত্বে 3য়বারের জন্য যে ভারতবর্ষে এনডিএ সরকার হচ্ছে, সেটা একদম শুধু সময় অপেক্ষা। তাই সেদিকে লক্ষ্য রেখে আমরা বরাকের মানুষ, আমরা করিমগঞ্জের মানুষ, আমরা পিছনে থাকবো না। আমি মনে করি করিমগঞ্জের সর্বস্তরের জনসাধারণ, প্রত্যেকটা সম্প্রদায়ের জনসাধারণ আর পিছনে নয়, আমরা এগিয়ে যেতে হবে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকে, মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের সঙ্গে থাকে, যাতে আমরা সামনের দিন যাতে বরাকবেলি তথা আমাদের করিমগঞ্জ যাতে এগিয়ে যায়, তার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এবার অভূতপূর্ণ রেজাল্ট হবে। মানুষ ভাবতে পারছে না কত সংখ্যক ভোটে জিতবে।